রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, আমরা আজকে শুরু করব প্রাথমিক বিজ্ঞানের পঞ্চম শ্রেণীর। আমরা বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করব। তো তার আগে আমরা দেখে নিই এখানে টোটাল আমাদের যেই বিষয়বস্তুগুলো পুরো বছর জুড়ে থাকবে সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। অর্থাৎ আমি বললাম সূচিপত্রের কথা, কী কী বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। সূচিপত্রে যেটা দেখি অধ্যায় 1 থেকে আমাদের এখানে আছে হচ্ছে অধ্যায় 1 থেকে আমাদের যেই বিষয় পর্যন্ত আছে সেটা আমরা একটু দেখি। অধ্যায় 1 থেকে 13 পর্যন্ত আছে। 13। তো আমরা শুরুর দিকে যেটা পড়ব সেটা হচ্ছে জীবের আবাসস্থল সম্পর্কে আমরা দেখব। তো এখানে তোমাদেরকে বুঝতে হবে, এখন অনেক বিষয় আছে যেগুলো তোমরা বড় হইও এগুলো সম্পর্কে অনেক জ্ঞান পাবা এবং দেখবা। কারণ এখানে অনেক চিকিৎসা বিজ্ঞান নিয়েও কথাবার্তা আছে, ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়েও কথাবার্তা আছে, হ্যাঁ অনেক বিষয় নিয়ে এখন কথাবার্তা আছে। তো সুতরাং আমি বলবো এগুলো একটু গুরুত্ব দিতে, প্রাথমিক জিনিসগুলো এখান থেকেই তোমাদের স্বপ্ন বীজ বপন করতে হবে। তো চলো আমরা জীবের আবাসস্থল সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো শুরুর দিকে আমরা দেখি জীবের আবাসস্থল, অর্থাৎ জীব যেখানে বসবাস করে। এখন জীব বলতে কি বুঝো? যার জীবন আছে, সের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, উদ্ভিদ এবং প্রাণীসহ আর অনেক রকমের জীব নিয়েই জীবজগৎ গঠিত। জীব বলতে সেখানে প্রাণীও আছে, উদ্ভিদও আছে, দুটা মিলেই তো আমার জীবজগৎ। জীব মানে যার জীবন আছে। তো সেভাবে উদ্ভিদ এবং প্রাণীসহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগতের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বসবাস করে, আবার কেউ কেউ পানিতে বাস করে, কেউ কেউ উভয় জায়গায় বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এতে আমরা বিভিন্ন জীবের বিভিন্ন আবাসস্থল উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশের তাদের টিকে থাকার কৌশল সম্পর্কে আমরা একটু দেখব। তো জীবের আবাসস্থল কি? যে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে, সেটাই হচ্ছে তার আবাসস্থল। জীবের আবাসস্থলগুলো কী কী আমরা দেখবো এখন। হ্যাঁ, যেমন সেগুলো আমরা এখানে একটু লিখতে পারি। উদ্ভিদের নাম লিখবো, তার আবাসস্থল লিখবো, প্রাণীর নাম, আবাসস্থলগুলো আমরা একটু লিখবো। সেগুলো আমরা কোন জায়গা থেকে পাবো দেখো। চলো, বইয়ের শুরুর দিকে হয়তো নাই, কিন্তু আমি যেভাবে একটু নোট করেছি তোমাদের একটু দেখাই। যেমন আবাসস্থল, যেমন স্থলজ আবাসস্থল, যেটা ল্যান্ড হ্যাবিটাস যেটা। তারপর এর মধ্যে আছে বনজ আছে, মরুভূমি আছে, তৃণভূমি আছে, মেরু অঞ্চল, পর্বত, এগুলো হচ্ছে স্থলজ আমরা যদি ভাগ করি। তারপর হচ্ছে কি জলজ স্থান হচ্ছে যেমন মিঠে পানি আর সামুদ্রিক বা মেরিন ওশান যেটা বলা হয়, আর একটা হচ্ছে উভয় পরিবেশ যেটা। এগুলো হচ্ছে আমাদের জলজ পরিবেশের কথা বলা হচ্ছে। তো প্রাণীদেহের আবাসস্থল এক এক প্রাণীর এক এক রকম কিন্তু হয়ে থাকে। আমরা সংক্ষেপে যদি একটু দেখি যে বনজ বা ফরেস্ট বা ঘন জঙ্গল, যেখানে বাঘ, হরিণ, বানর এবং গর্জন, মেহগনি গাছ জন্মায়। তার মানে একসাথে এখানে আমাদের প্রাণী এবং উদ্ভিদেরই একসাথে কথা, প্রথম প্রাণী তারপর হচ্ছে উদ্ভিদের কথা বলা হচ্ছে। মরুভূমি শুকনো ও বালুকাময় স্থান, যেমন উট, মরুভূমি, কাঁকড়া এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কি এখানে জন্মায়। আচ্ছা, এখন দেখো তৃণভূমি, যেটা গ্রাসল্যান্ড, ঘাসযুক্ত খোলা মাঠ যেখানে জেব্রা, জিরাফ বাস করে। মেরু অঞ্চল পর্বত, বরফাচ্ছন্ন ঠান্ডা এলাকা যেখানে ভালুক, পেঙ্গুইন এবং পাইন বা পার গাছ জন্মে। জলজ আবাসস্থল কি? জলজ আবাসস্থলে কি কি হয়? যেমন মিঠা পানি, ফ্রেশ ওয়াটার, আর হচ্ছে কি সামুদ্রিক বা মেরিন ওশান, যেখানে পানির সমুদ্র, যেখানে তিমি, হাঙর, কোরাল, সামুদ্রিক শৈবাল ইত্যাদি জন্মে। এরপর হচ্ছে উভয়চর পরিবেশ, অ্যাম্ফিবিয়াস যেটা বলা হয়। কাদা, তারপর
জলাভূমি বা পাড়ের জায়গায় যেখানে ব্যাঙ, কাঁকড়া, কুমির এবং শ্যাওলা পাড় জাতীয় উদ্ভিদ জন্মে। প্রতিটি জীব তাদের নির্দিষ্ট পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজিত হয়। ঠিক আছে। তো প্রাণীদের আবাসস্থল, প্রাণীদের আবাসস্থল এখানে আমরা একটু দেখি আর একটু, এখান থেকে তোমরা অনেক উত্তর পেয়ে যাবে। যেমন মানুষ, মানুষ হচ্ছে ঘর এবং বসত বাড়ি। সিংহ বন তৃণভূমি, বাঘ জঙ্গল, হাতি বন, হরিণ বন, উট মরুভূমি। তারপর মাছ হচ্ছে নদী, পুকুর, সাগর, ব্যাঙ জল ও স্থল, পুকুর পাড়, পাখি গাছ বাসা, সাপ গর্ত জঙ্গল, মেরু ভালুক বরফাচ্ছন্ন অঞ্চল। আচ্ছা, যে শ্বেতবল্লুক যেগুলো বলা হয়। উদ্ভিদের আবাসস্থল হচ্ছে ধান গাছ, জলাভূমি, কৃষিভূমি, ক্যাকটাস মরুভূমি, শাল গাছ বন, আম গাছ বাগান জমি, শাপলা পুকুর বিল, শ্যাওলা জল, পাইন গাছ পাহাড়ি অঞ্চল, ম্যানগ্রোভ সুন্দরী গাছ যেটা উপকূলীয় লবণাক্ত এলাকা। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, যে এতক্ষণ ধরে আমরা যেই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছিলাম, যেমন উদ্ভিদের নাম, আবাসস্থল, প্রাণীর নাম, আবাসস্থল, আশা করি এগুলো আমরা কিন্তু সমাধান করতে পারবো, এগুলো আমরা লিখতে পারবো। তো চলো আমরা কথা না বলি, সেগুলো আমরা একটু লিখে ফেলি। তাহলে আমরা এখানে দেখব এদের আবাসস্থল কোন জায়গায়। চলো আমরা অন্য পৃষ্ঠা একটু দেখি। সেখানে উদ্ভিদের নাম হচ্ছে যেমন ধান গাছ, জলাভূমি কৃষিভূমি, শাল গাছ এটা বনের মধ্যে থাকে, শাপলা হচ্ছে পুকুর এবং বিল বা ঝিলে থাকে, প্রাণীর নাম হচ্ছে মানুষ ঘরে বা বসত বাড়ি, বাঘ বন জঙ্গলে থাকে, হাতিও বন জঙ্গলে থাকে। এরকম চাইলে তোমরা আরও অনেক তালিকা তৈরি করতে পারো, যেটা আমি এখানে দেখাচ্ছি, একসাথে তোমরা দেখে নিতে পারো। প্রথম প্রাণীদের আবাসস্থল দিলাম, এই জন্য তোমরা এইরকম চার্ট দিলাম। এইগুলোও কিন্তু এমসিকিউতে অনেক সময় থাকতে পারে। সাপ গর্তে জঙ্গলে, তাও ব্যাঙ জঙ্গল ও স্থলে, জল ও স্থলে, মানে তোমাদের উভয়চর যেটা। তারপর মাছ নদী এবং পুকুর বা সাগর। এবার উদ্ভিদ, ধান গাছ, জলাভূমি, কৃষিভূমি, ক্যাকটাস মরুভূমি, শাল গাছ বন, আম গাছ বাগান জমি, শাপলা পুকুর বিল, শ্যাওলা জল, পাইন গাছ পাহাড়ি অঞ্চল। ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরী গাছ, উপকূলীয় লবণাক্ত এলাকা। তাহলে আমরা যেটা দেখতে পেলাম এখান থেকেও কিন্তু একটু অতিরিক্ত আমরা যেটা জানলাম সেগুলো যদি কোনো সময় আসে আমরা সেগুলো পারবো। এবার চলো আমরা এদিকে আসি। কয়েকজন সহপাঠীর সাথে চকের তত্ত্ব নিয়ে আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে আমরা ধারণা স্পষ্ট করি। তো যেটা বলছি সেটা এখান থেকেও তোমরা পাবা। বিভিন্ন আবাসস্থলে বিভিন্ন ধরনের উদ্ভিদ পানির সম্পর্কে আমরা আরও জানি। যেমন স্থলজ জলজ মেরু অঞ্চলের পরিবেশ, এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যে ভিন্নতা রয়েছে। পরিবেশের ভিন্নতা আবাসস্থলে যেমন ভিন্ন ভিন্ন এই বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো যেমন স্থলজ আবাসস্থল, যেটা স্থলে বা মাটিতে, মাটি বা ভূমির পরিবেশে হলো স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। এটা যেমন উদ্ভিদ হলো আম জাম কাঁঠাল নারকেল কলা নিম করই মেহগনি, সবগুলো হচ্ছে স্থলজ। এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থানটা হলো ছোট ছোট উদ্ভিদের আবাস। যেমন বিভিন্ন ধরনের ঘাস তৃণ জাতীয় উদ্ভিদ, স্যাঁতস্যাঁতে ভেজা ঠান্ডা স্থানে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নেয়, যেগুলোকে আমরা বলি পরগাছা, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ গরু ছাগল হাতি বাঘ শেয়াল হাঁস মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর কেঁচু পিঁপড়া ইত্যাদি। স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, তারপর মরুজ বা মরুভূমি, অর্থাৎ তৃণভূমির। এই তিন ধরনের আবাসস্থলের মধ্যে তিন ধরনের জীব আমরা দেখতে পাই। ঠিক আছে। বনজ আবাসস্থল, যেখানে যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশে শালবন সুন্দরবন বনের উদ্ভিদ সমূহের মধ্যে শাল বা গজারি মেহগনি সুন্দরী গেওয়া গর্জন অন্যতম। এছাড়াও আছে গুল্ম তৃণ মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। সো বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাঘ হরিণ বানর কুমির ও বিভিন্ন ধরনের পাখি আবাসস্থল। ব্যাঙ উভয়চর প্রাণী, শিশু অবস্থায় ব্যাঙাচি এরা পানিতে থাকে, বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ
প্রত্যেকটা প্রাণীর আবাসস্থল সম্পর্কে, সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বসবাস করে। এখান থেকেও তোমরা পাবা, যদি এগুলোর নাম লেখো, সাপ বা ইঁদুর, কাঁকড়া, এগুলো মাটির গর্তে বসবাস করে। আবাসস্থল আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, বনভূমি লিখবো সেখানে। আমাদের জাতীয় রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনে, আবাসস্থলগুলো সুন্দরবনে, সেটা বনেই, তোমরা সুন্দরবনও লিখতে পারো। তৃণভূমি যেটা তৃণীজ, স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। এখানে থাকে শন, তারপর নলখাগড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। মরুজ মানে মরুভূমিতে যেগুলি জন্মায়। মরুভূমি হলো স্থলজ বাসস্থানের মধ্যে আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। খেজুর, ফণি, মনাসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। মরুজ আবাসস্থল প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, ছান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ। তো তোমরা চাইলে এখানে 3 ধরনের আবাসস্থলের 3টা উদাহরণ তোমরা এখান থেকে দিতে পারবা। তো মেরু আবাসস্থল, পৃথিবীর কোনো কোনো অঞ্চল বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলে খুব কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কটিক উইলু, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অন্যান্য বৈশিষ্ট্যের প্রাণীও অঞ্চলে বসবাস করে, যেমন শ্বেতবল্লুক, সিল, পেঙ্গুইন এগুলা। এবার হচ্ছে আমাদের জলজ আবাসস্থল। সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলো জলজ আবাসস্থল। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এইসব আবাসস্থলের পরিবেশও বিভিন্নতা রয়েছে, যা এর মধ্যে একটি হলো স্বাদু পানির, একটা হচ্ছে মিঠা পানি। এটাই আমি বললাম এখানে। তাহলে এখানে যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্মা, কচুরিপানা, খুদিপানা, তারপর টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, অনেক ধরনের মাছ, কুমির, কাসিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। সামুদ্রিক আবাসস্থল যেটা জলজ পরিবেশের হলো সমুদ্রের পানি, নদী, পুকুর, খাল ও বিলের পানিতে থেকে আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত। এই পানিতে যেই সকল উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। সাধারণত নদী, পুকুর, খাল, বিলের বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, তারপর সারগাসাম, তারপর হচ্ছে যে এছাড়াও সামুদ্রিক ঘাস এর মধ্যে রয়েছে জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীদের মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙ্গর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলি ফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মধ্যে রয়েছে প্রধান হলো রূপচাঁদা, লইট্টা, লাক্কা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। জলাভূমিতে যেগুলো রয়েছে, কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে। এদের বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওর, বাওর এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে, যেমন রাতারগোল, হাকালুকি, হাওর, সিলেটের এ ধরনের জলাভূমি। আবার লোনা পানির জলাভূমি হতে পারে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে এখানে বৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করণ, বরুণ ইত্যাদি। এই পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন মাছ, সাপ, ব্যাঙ ও জলচর পাখি দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায়ে যেটা জানলাম, জীবের আবাসস্থল সম্পর্কে আমরা জেনেছি। ইতিমধ্যে আমরা সমস্ত প্রাণীর বা জীবের বা উদ্ভিদের আমরা তার আবাসস্থল সম্পর্কে ধারণা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলো দেখাবো। এই পর্বে আমি তোমাদেরকে এতটুকুই দেখালাম, জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, এবং এগুলোর কিছু আমি এমসিকিউ তোমাদেরকে দিচ্ছি, যেগুলো অনেক কাজ দিবে। যদি পারো সেগুলো সমাধান করে নেবে। তো বিভিন্ন আমরা যেটা এখান থেকে এমসিকিউ প্রশ্ন দেখব। সিংহ কোথায় বাস করে? আমরা জানি বনে, এরকম আমরা যেটা বলছি সেখানে।
মাছের আবাসস্থল কোনটি? এটা হচ্ছে পানিতে। ক্যাকটাস কোন স্তনে জন্মায় সেটা হচ্ছে সাধারণত এই মরুভূমিতে। শাপলা কোথায় জন্মায়? শাপলা হচ্ছে পুকুরে। ব্যাঙ কোথায় জন্মায়? জল ও স্থল উভয়তে। পানি কোথায় বাসা তৈরি করে? আচ্ছা, পাখিরা কোথায় বসবাস করে? ওই যে গর্তে, গাছে। এটা আবার এখানে কি থাকতে পারে যে এগুলো আমি লিখে দিয়েছিলাম। সেখানে যে বিষয়টা হচ্ছে আসলে আমাদের যেটা প্রয়াস ছিল সেটা আমরা শেষ করেছি। তোমরা এভাবে একটু দেখে নিবা যে সব কিছু একবার যদি দেখে নাও তাহলে তুমি এখান থেকে যত প্রশ্ন আসুক তুমি সমাধান করতে পারবা। তো এই ছিল, প্রশ্নও কিন্তু করা যায়, আমি দেও করিনি, এগুলো লিখে দিয়েছি। আর কিছু আইডেন্টিক্যাল কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমরা দেখবে। আর এখানে আমি এগুলোর সাথে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি এখানে দিয়ে দিলাম। বেশ প্রশ্ন আমি এখানে দিয়েছি। আবাসস্থলকে মাছের আবাসস্থলের নাম লিখো। উট কোথায় বসবাস করে? ব্যাঙের আবাসস্থল কেন দুই রকম? পাখির কোথায় বাসা বানায়? এই টোটাল এই প্রশ্নগুলোর আনসার তোমরা দেওয়ার চেষ্টা করবে, বই থেকেই তোমরা পাবা। তো এগুলো হলে তোমাদের আরও ভালো প্রস্তুতিটা থাকবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবা এবং এই প্রশ্নগুলোর আনসার তোমরা নিজেরাই নিজের মতো করে দিবা। ঠিক আছে, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সালাম আলাইকুম। এক নজরে প্রশ্নের উত্তরগুলো আমি একটু শেষের দিকে দিয়ে গেলাম, তো তোমরা এখানে দেখে নাও।